শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আমার ভিডিও। তো চলো, ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে বন্ধুরা। তো তোমরা দেখতেই পেলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। তো তারপরে চলে আসলাম উঠোন ঝাড় দিতে। উঠোনে দেখো এই গাছের ডালটা ফুল গাছের ডালটা এখানে পড়ে আছে। তো দেখো কতটা ঘাস হয়েছে, আর এখন বর্ষাকাল তো তাই একটু ঘাসটা হবে বেশি, নতুন মাটি ওই জন্য। তো ওখান থেকে ফুল গাছটা আমি ডালটা ভেঙে ফেলে দিলাম সাইডে। তো এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে সোজা চলে এসেছি ফ্রিজে জল রাখতে, কারণ ছেলে খুব ঠান্ডা জল খায়। ওর ঠান্ডা লাগে না অবশ্য, ও ঠান্ডা জল খায়। ও ঠান্ডা জল না পেলে মাথা খারাপ হয়ে যায়। তো সেই দিন দেখো বাজার থেকে এই ঘর মোছার লাঠিটা কিনে এনেছি, কিন্তু ঘর মোছার লাঠিটা 100 টাকা নিয়েছে, কিন্তু টাকা হিসেবে জিনিসটা ভালো পাইনি। দেখো এখান থেকে ছেঁড়া, ওখান থেকে ছেঁড়া। তো কি করব, ওটা দিয়ে কাজ চালিয়ে নেবো। এখন তার বাজারে ফেরত দিতে যেতে পারবো না। চলো আগে চটপট করে ঘরটা মুছে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো একটা জিনিস আমার মনেই থাকে না, কত তারিখ সেটা মনে থাকে না, ফোন দেখলে আমার মনে পড়ে। তো দেখো আর কি দিদি এসছে, বলছে আজকে তো সমিতি আছে। তো আমি ওটাই দেখে দিচ্ছিলাম যে আজকে তো 12 তারিখ, আজকে তো 10 তারিখ, আর 12 তারিখে তো সমিতি। উনি দেখে বলছে না, 10 তারিখে সমিতি। আমি বলছি তাহলে আমার 12 তারিখে কেন লেখা, আমি বুঝতে পারছি না। তারপরে উনি বলছে যে দেখো তোমার ইয়েতে কোনো ভুল হচ্ছে না, লেখেনি, তোমার ওইতে লেখা হয়নি। আর উনি ভাবছে যে আমি ক্যামেরা চালু করে কি করছি, উনি জানে না যে আমি ভিডিও করছি। তো উনি দেখলো যে আমাদের এইদিকে নতুন কল বসানো হয়েছে, সেটাই দেখছিল। তো দেখো চটপট করে ঘরটা মুছে নেবো।
তো তারপরে অন্য আরও কাজ আছে, তো ওগুলোও করে নেবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি চলে যাব এক বালতি জল নিয়ে এসে এই দরজার এখানটাতে জল ঢেলে দেবো, কারণ এখানটাতে খুবই ধুলো থাকে, জুতোগুলো এখানে রাখে ওই জন্য। তো তারপর চলে যাব একটু ফ্রেশ হতে, মুখ টুক ধোবো, আমি ব্রাশ করব। তো মাঠে চলে গেলাম। তারপরে তো দেখো সকালের দৃশ্যটা এত সুন্দর লাগে। আর এই গাছটার নাম হচ্ছে, আমি যতটুকু জানি, এটা কৃষ্ণচূড়া ফুল গাছ। তো দেখো আমি মাঠে ব্রাশ করতে চলে এসেছি। তো মাঠের প্রকৃতি দেখতে দেখতে আমার খুবই ভালো লাগে ব্রাশ করতে, একটু ঘুরতে, কারণ অন্য সময় টাইম পাই না। তো দেখো বন্ধুরা, ফুল গাছের নিচেটা কিন্তু ফুল বিছিয়ে পড়ে আছে, এতটা ভালো লাগছে দেখতে। সকালের এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে। তো দেখো এত ফুল পড়ে আছে, মনে হচ্ছে কি সব কুড়িয়ে নিয়ে যায় বাড়িতে, কিন্তু এগুলো কোরানো যাবে না, ঘাসের মধ্যে পড়েছে, ঘাসে মানে নষ্ট হয়ে গেছে, অনেক ফুল নষ্ট হয়ে গেছে, অনেক ফুল ভালো আছে। তো আমি এবার ফ্রেশ হয়ে নেবো, মুখটা ধুয়ে নেবো। আজকে আর বাড়ি যাব না মুখ ধুতে, কারণ বলখালে মাঠে এসেছি, তো ওখান থেকে মুখটা আমি ধুয়ে নেবো। তো জানো বন্ধুরা, আগে কিন্তু আমি এই কল থেকে জল নিতাম, কারণ তখন আমাদের ভালো জল খাওয়ার মতো জল ছিল না। মানে এখন আমাদের নিজেদের কল হয়েছে বাড়িতে, আর কলের জলটা না খুবই ভালো হয়েছে এবার, মানে খুবই সুন্দর হয়েছে আমাদের নতুন কল যেটা বসানো হয়েছে, তোমরা সকলেই দেখেছো, যেটাতে আমি প্রত্যেক দিন কাজ করি। তো সেই কলটার জলটা খুবই ভালো হয়েছে, দিদিমণি ওরা সবাই নিয়ে নিয়ে খায়। তো তারপরে দেখো আমি চলে এলাম, এগুলো ইঁচুকলের ভুসি না কি বলে, তো ডাক্তার আমাকে এগুলোই খেতে বলেছে পেট ঠান্ডা করার জন্য। আমি প্রত্যেক দিন সকালে খালি পেটে ব্রাশ করে নিয়ে একটু জল খেয়ে আমি তারপরে খেয়ে নিই। খেতে ভালো লাগে না, কি করব, তাও খাচ্ছি। সত্যি কথা বলতে, আমি নিজের শরীরের যত্ন আমি একদমই নিই না। আমার নিজের শরীর আমি নিজে বুঝি না যে কী করলে কি হয় কি না হয়। আমার হাজব্যান্ড ফোন করে বলে দেয় যে এটা এটা করো, এটা ভালো হয়, কিন্তু না, আমার খেতে ইচ্ছে করে না ওষুধ। এত জ্বর হয়, এত কষ্ট হয়, তাও ওষুধ খেতে পারি না। যখন না পারি, শরীরটা আর চলছে না, তখন গিয়ে আমি ডাক্তারের কাছে যাই। তার আগে আমি ডাক্তারের কাছে কিন্তু যাই না, খুব কমই যাই আমি ডাক্তারের কাছে। আর কদিন থেকে এতটা শরীর খারাপ হচ্ছে, আর কি বলবো। খেয়ে নিলাম, তো দেখো কষ্ট করে খেয়ে নেবো, আর কি করব, একটু ভালো থাকার জন্য তো এগুলো করতে। তো দেখো বন্ধুরা, সকালে কিন্তু বাসি কাজ বাজ করে আমি কিন্তু রান্না করে নিয়েছি। তো দেখো এখানে কি কি রান্না করেছি বলো তো। এখানে করেছি সবজি দিয়ে মাছ করেছি, সবজি বলতে ঝিঙে দিয়ে মাছ করেছি, আর এখানে লাউ ছেচকি করেছি, আর মাছের তেল ছিল, তো সেটাই করেছি। তো দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, কিন্তু এখনো খাওয়া দাওয়া কিন্তু হয়নি। তো টিভি দেখছিলাম। তো আমি রান্না করতে করতেই কিন্তু টিভিটা দেখি। তো তারপরে দেখো বেলা হয়ে গেছে, ছেলেকে খাওয়াবো। তো দেখো ছেলে কোন দিক থেকে আসছে, কোথা দিয়ে ঘুরে ঘুরে এসছে জল খাবে বলে। তো ও একা একাই এখন ফ্রিজ খুলতে পারে, আর ও ঠান্ডা জল ছাড়া খায় না। কতবার বারণ করি যে বাবা ঠান্ডা জলটা খাস না, নর্মাল জল খা রোদ্দুর থেকে এসে, তো শুনতেই চায় না, বলছে আমার ঠান্ডা জলটা খেতে খুবই ভালো লাগে। তাহলে অভিমান, তো দেখো ছেলে চলে এসছে, চলে এসছো। আর চোখে কি হয়েছে ওটা? পিঁপড়া কামড়ালে তো এরকম হয় না, ডাক্তার দেখাতে হবে বিকালে। খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আর ক্যামেরাটা অন করতে পারিনি, সোজা চলে যাচ্ছি বাজারে এখন। তো বাজারে যাব, আজকে কিছু বাজার আনতে হবে। তো দেখো ছেলে আগে আগে চলে যাচ্ছে, অটো পাইনি, দেখো বাড়ি থেকে অনেকটাই হেঁটে হেঁটে চলে এসেছি। তো তারপরে দেখো আমরা কিন্তু একটা অটো পেয়ে গেছি, অটো বলতে টোটো পেয়ে গেছি। টোটো পেয়ে অর্ধেক রাস্তা চলেও এসেছি। আর একটু মানে ভালো রাস্তা হলে না, টোটোটা খুব ভালোভাবেই চলে এখন। তো দেখো তারপরে সামনে থেকে একটা ঠাকুমা আর একটা দিদি উঠে পড়লো, আর একটা ছোট্ট পুচকি বাচ্চা মেয়ে উঠে পড়লো। তো দেখো এটা আমাদের ব্রিজ। এই ব্রিজটা কিন্তু তোমরা অনেকেই দেখেছো, যে আমি ব্রিজে ভিডিও করেছি, অনেকেই দেখেছো। তো দেখো দেখতে দেখতে চলেই আসলাম ব্রিজের ওপর দিয়ে। তো দেখো কত মেলা বসেছে, মনে হচ্ছে কি মেলা বসেছে। প্রথমে আমিও ভেবেছিলাম আজকে কি মেলা আছে নাকি, যে এত লোকজন, কিন্তু না, আজকে তো হাটবার, আরো লোকজন বেশি বেড়ে গেছে।
তো দেখো এত লোক হবে, তোমরা দেখলে বিশ্বাস করবে না। যেখানে তাকাবে সেখানেই লোক, যেখানে তাকাবে সেখানেই লোক। তো দেখো, এই দেখো এত লোক, মানে আমরা কিন্তু কখনো আসি না, আমাদের বাড়ির কাছে বলে কিন্তু আমরা কখনো আসি না, কারণ আমাদের ডেলি এটা আমরা যাওয়া আসা করি। আর এই ব্রিজটা না খুবই ফেমাস, লোক এখানে অনেক ইউটিউবাররা আসে ভিডিও করতে, অনেকেই আসে। তো এখানে কিন্তু অনেক ক্রিয়েটাররা আসে। আর দীপঙ্কর দাও কিন্তু এখানে এসেছিল ফেসবুকে ভিডিও, ওনার কিছু ভিডিওতে দেখবে এখানকার কিছু ক্লিপ আছে। তো এটা কিন্তু অনেক ফেমাস ব্রিজ, গুগলে সার্চ করলে মুড়িঘাটা ব্রিজ বলে সার্চ করলেই পেয়ে যাবে। অনেকটা উচ্চতা, অনেকটাই বড় ব্রিজটা। এই ব্রিজের আশেপাশে কিন্তু অনেক দোকান আছে, অনেক কারণ এটা বাজারের মধ্যে। আর তো দেখো আমরা কিন্তু গোলাপ বাগানের সামনেই দাঁড়িয়ে আছি, ওই দিদিটা একটু ফার্মেসিতে দাঁড়িয়েছিল তাই। তো দেখো আমরাও কিন্তু দাঁড়িয়েছি, কারণ অটোওয়ালা এখানেই দাঁড় করিয়েছে। তো তারপরে চলে যাব আমরা বাজারের দিকে। আজকে কিন্তু আমাদের হালখাতা ছিল, একটা কাকুর দোকানে হালখাতা ছিল, তো আমি হালখাতা করে নেব। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে দোকানটা, আজকের দিনটাই মানে অনেক সুন্দর করেই দোকানটা সাজায়। আমার কিন্তু হালখাতা করা হয়ে গেছে, এবার আমি মিষ্টির প্যাকেটটা নিয়ে আমি চলে যাব বাজারের দিকে, কারণ কিছু বাজার করার আছে, এসছি তো বাজার করতেই, তাই না? তো বাজার করে নেব। তো দেখো অনেকটাই সুন্দর করে সাজিয়েছে, আমার না খুবই পছন্দ হয়েছিল, চকচক করছিল, মানে কি বলবো, সচরাচর দেখা যায় না দোকানপাট এত চকচকে। তারপরে একটু নিয়ে নিলাম ভুট্টা, ছেলের হাতে ছোলা মাখাটা দিয়েছি, ছোলা মাখাটা না কি কাণ্ড করেছি জানো না, ছোলা মাখাটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, সেই ব্যাগের মধ্যেই রয়ে গেছে। তো তারপরে দেখো আমরা কিন্তু চপের দোকানে চলে এসেছি। আমরা কিন্তু সব সময় কিন্তু এই ফাস্ট ফুডটা মানে খাই না, আমরা শুধু সপ্তাহে একটা দিনই আমরা খাই। তো দেখো এখানে কিন্তু আমি একটা সিঙ্গারা নিয়ে নিয়েছি, আর একটা মানে পেঁয়াজি নিয়ে নিয়েছি। বেশি আমি খাই না, 20 টাকার মধ্যেই আমি রাখি, 20 টাকার 4টে হয়ে যায় কি 3টেও হয়ে যায়, স্যান্ডউইচ নিলে একটু কমই হয়ে যায়। এর মধ্যে আমার বাজার করাও কিন্তু কমপ্লিট, আর বাজার করা কমপ্লিট হয়ে গেছে, আমি বসে আছি টোটোতে। কিন্তু টোটোওয়ালা দাদা কিন্তু এখন ছাড়বে না, একটু পরেই ছাড়বে, একটু লেট হলেই ছাড়বে। তো দেখো আমি চলে আসছি বাড়িতে, তো বাড়ি এসে তোমাদের দেখাতে চলে আসলাম যে কি কি এনেছি কি না এনেছি। তো বেশি কিছু বাজার করিনি আজকে, যেগুলো খুবই প্রয়োজন ছিল সেগুলোই বাজার করেছি। তো চলো কি কি বাজার করেছি তোমাদের দেখানো যাক। তো প্রথমেই দেখো আমি পুঁই শাক নিয়ে নিয়েছি, এটা কিন্তু 15 টাকা আটি নিয়েছে, গ্রামের এইদিকে হলেও একটু হলেও সবজির দাম আছে আমার মনে হলো। তারপরে দেখো আমি কিন্তু 500 মতো শশা নিয়ে নিয়েছি, কারণ শশা ছাড়া তো আমি খেতেই পারি না ভাত। তো তারপরে দেখো 15 টাকার মতো কুমড়ো নিয়েছি, আমি কিন্তু বেশি দাম দিয়ে বাজার করি না, 15 টাকা 10 টাকার মধ্যেই কিন্তু থাকে আমার বাজার। তো দেখো আমি 10 টাকার বেগুন নিয়ে নিয়েছি, অনেকগুলোই কিন্তু বেগুন হয়েছে। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকগুলো পটল নিয়ে নিয়েছি, এখানে কিন্তু বেশি পটল না, 15 টাকারই 500 আমি পটল নিয়েছি। তো তারপরে আলু নিয়েছি, টুকটাক এসবই নিয়েছি। আর তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, তো আশা করছি আমার ভিডিও তোমাদের সকলের ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এই ছোট্ট বোনটির পাশে থেকো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না।